জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা আলাদা করে অধ্যাদেশ জারি হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। এ নিয়ে আলোচনা করতে রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন এনবিআর এর সাবেক সদস্য ফরিদ উদ্দিন। জনাব ফরিদ উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে এনবিআর দুই ভাগ হওয়া কেন জরুরি, আর ভাগ হলেই বা লাভটা কি? আপনাকে অনেক ধন্যবাদ। কেন ভাগ হওয়া জরুরি সেটা হচ্ছে যে এই দাবিটা কিন্তু অনেক আগে থেকে আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে আইএমএফ এবং বিশ্ব ব্যাংক এটি অনেক আগে থেকে দাবি করছে। আমাদের সুশীল সমাজ এবং ব্যবসায়ী সমাজ যারা বেসিক্যালি আইনবিআর এর অংশীজন, তারাও বিভিন্ন সময় এটা নিয়ে দাবি করছে। এর কারণটা হচ্ছে যে রাজস্ব নীতি প্রণয়ন এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এবং নীতিতে বাস্তবায়নও খুব গুরুত্বপূর্ণ কাজ। তো দুটো কাজই যদি একটি সংস্থা করে তাহলে এক নম্বরে এখানে অনেক সময় অভিযোগ আসে, যিনি নীতি বানান তিনি যদি বাস্তবায়ন করেন তাহলে সেখানে অনেক ক্ষেত্রে আপোষকামিতা থাকতে পারে, দুর্নীতির অভিযোগ থাকতে পারে। আর সেকেন্ড থিং হচ্ছে, একই প্রতিষ্ঠান যদি দুইটি কাজই গুরুত্বপূর্ণ কাজ করে তাহলে তিনি একটায় বেশি সময় দিতে পারেন, তাতে আরেকটা গুরুত্ব অনেকটা থাকা সত্ত্বেও গুরুত্ব কমে যেতে পারে। সেই কারণে দুটি কাজই যাতে সুন্দরভাবে আন্তর্জাতিক উত্তম চর্চার নীতিতে, আন্তর্জাতিক নিয়ম নীতির ভিত্তিতে দেশের উন্নয়ন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে করা হয় যায়, এবং রাজস্ব বোর্ডের মাধ্যমে যাতে সরকারের যেটি কাঙ্ক্ষিত রাজস্ব সেটি যাতে সঠিকভাবে আদায় করা যায় হয়রানি মুক্ত ভাবে, এবং দেশের বিনিয়োগ পরিবেশ যাতে কর নীতির মাধ্যমে সহায়তা করা যায়, সেজন্য দুটি ডিপার্টমেন্টকে, দুটি বিভাগকে আলাদা করার দাবি আরেকটি দীর্ঘদিন বিষয় যে এনবিআর এর কর্মকর্তারা তাহলে এর বিরোধিতা করছেন কেন? কর্মকর্তার বিরুদ্ধে করেছে বলে আমার জানা নেই, আমার মনে হয় করে নাই। তারা এই বিভক্তি মেনে নিয়েছে, বিভক্তির ব্যাপারে কারো কোনো আপত্তি নেই। তারা যেটি চাচ্ছে সেটা হচ্ছে, যেহেতু এটি টেকনিক্যাল একটা ব্যাপার, কর নীতি প্রণয়ন কিন্তু সম্পূর্ণ টেকনিক্যাল ব্যাপার, এখানে কিন্তু অনেক টেকনিক্যালিটি জড়িত। এটি সাধারণের পক্ষে জানা সম্ভব না, সাধারণ শিক্ষায় শিক্ষিত সাধারণ প্রশাসনে দক্ষ একজন প্রশাসকের পক্ষে এটা সম্ভব না। আপনি এভাবে চিন্তা করেন, জাতীয় রাজস্ব বোর্ডের কিন্তু দায়িত্বে সাধারণ প্রশাসনের লোকেরাই কিন্তু গত 40 বছর 50 বছর ধরে ছিল। তারা থাকা সত্ত্বেও কিন্তু বর্তমানে যে সংকট জনগণের কাছে, স্টেক হোল্ডারদের কাছে জাতীয় সম্পর্ক হচ্ছে, যে নীতি এবং বাস্তবায়ন একই সংস্থার হাতে থাকাতে তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না, দেশও সেবা পাচ্ছে না। তাহলে এই সংকটগুলি জমা যে হলো এটি কেন? হলে এনবিআর এর যে কর্মকর্তারা আছেন, তারা প্রতিষ্ঠানটির যে কর্মীরা আছেন তারা কিন্তু বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। আপনার জানার জন্য বলছি। আর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা না করে চাপিয়ে দেওয়ার মানে কি, ছোট্ট করে একটু বলবেন, আমাদের হাতে একেবারেই সময় নেই। আহ, কর্মকর্তাদের সাথে আলোচনার খুব বিষয় প্রয়োজন আছে বলে মনে হয় না। এটি আসলে যারা নীতি নির্ধারক তাদের কিন্তু বিষয়টা বৈশ্বিক প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখে দেশের বাস্তবতা বিবেচনা করে জি, সরকারের বুঝতে পেরেছি। জনস্বার্থে আপনার বক্তব্য স্পষ্ট। জনাব ফরিদ উদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।